ছোট শিশুর জন্য পায়েস একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার। এটি তাদের মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করে এবং বাড়ন্ত বয়সের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়। চাল দিয়ে তৈরি এই নরম খাবারটি শিশুদের জন্য সহজে হজমযোগ্য। এই পায়েস রেসিপিটি তৈরি করা খুব সহজ এবং এতে ব্যবহৃত উপাদানগুলি শিশুদের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি প্রথাগত পায়েসের চেয়ে কিছুটা আলাদাভাবে তৈরি করা হয়, যাতে শিশুদের হজমে কোনো সমস্যা না হয়। তো চিনি ছাড়া টেস্টি এই পায়েস আমি কিভাবে রান্না করেছি আসুন দেখে নিই, কিভাবে খুব সহজে ছোট শিশুদের জন্য পুষ্টিকর পায়েস তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আমার বেবির জন্য আজকে জন্মদিনের পায়েস বানাচ্ছি। প্রথমে আমি কিছুটা কাজু আর কাঠবাদাম এইভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, মানে শুকনো হাঁড়িতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি কিছুটা এই মাখনা। এটা দিয়েও কিছুটা আমি নাড়াচাড়া করে একটু গরম করে নেব। আর এখানে আমি কামিনী চালকে সিদ্ধ করে নিচ্ছি শুধুমাত্র জল দিয়ে। তো আপনাদের বেবি যদি গরুর দুধ খায় তাহলে দুধ দিয়ে এটা রান্না করতে পারেন। তারপর আমি একটা এলাচকে মুখের কাছে ফাটিয়ে একটা তেজপাতা, সামান্য লবণ দিয়েছি, যেহেতু আমার বেবি ১ বছর হয়ে গেছে। যাদের বেবি এখনও ১ বছর হয়নি তারা লবণটা স্কিপ করবেন। আর মিষ্টি হওয়ার জন্য আমি এখানে ২টো খেজুরকে ভালো করে ধুয়ে বীজটা বার করে দিয়ে দিলাম। তো এখানে আমি মিডিয়াম আঁচে এই পায়েসটা আমি রান্না করে নিচ্ছি। তো দেখতে থাকুন রেসিপিটি। আর এখানে আমি বাদাম গুঁড়ো কীভাবে আমি করে নিই দেখে নিন। প্রথমে ড্রাই রোস্টটা করে নিলাম, তারপর এইভাবে গুঁড়িয়ে আমি রেখে দেব। বেবির যখন হালকা খিদে লাগবে বিকালের টাইমে, এটা কিন্তু আপনারা দুধেতে, গরম দুধেতে ১ চামচ দিয়ে মিশিয়ে খাওয়াতে পারেন। খুব হেলদি খাবার কিন্তু এই বাদামের গুঁড়া। আর যখন ধরুন সুজি রান্না করছেন বা কিছু, তখনও কিন্তু এই বাদামের গুঁড়া দিতে পারেন। এটা বেবির জন্য কিন্তু খুবই উপকারী। আমি এখানে ওর পায়েস রান্নায় ১ টেবিল চামচ এভাবে আমি বাদামের গুঁড়া দিলাম, যাতে করে খাবারটা আরও বেশি হেলদি হয়। এইরকম আরও অনেক বেবি ফুড রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমি চালটা টিপে দেখলাম একদম পায়েসটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাদামের গুঁড়াটাও দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি এলাচটা উপর থেকে ফেলে দিলাম। আর আমি এখানে অল্প একটু বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে অল্প একটু ঘিও দিতে পারেন। এটাও কিন্তু বেবিদের জন্য খুবই উপকারী। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন। যাতে করে আমি এইরকম ভিডিও আপলোড করার সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। এখন যেহেতু জলটা একটু কম আছে, এই সময় অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। খেজুরটা দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও খাওয়াতে পারেন। আর এখানে যেহেতু আমি আমার বেবিকে ফর্মুলা দুধ খাওয়াই, তাই একটু ফর্মুলা দুধ দিয়ে আমি এইভাবে পেস্ট করে নিলাম। এটা কিন্তু আমার ছোট্ট সোনা খুব মজা নিয়ে খেয়েছে। তো এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফিজ।